হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, বাট সেই আপডেটসগুলো শুরু করার আগে আমি একটা বাংলা ছবির ট্রেলার নিয়ে কিছু বলতে চাই। AK47 বলে একটি ছবি আসছে, যেটা কোনো বড় প্রোডাকশন হাউস থেকে আসছে না, ইন্ডি ভাবে বানানো হয়েছে। তো তার ট্রেলারটা বেরিয়ে গেছে, আপনারা চাইলে গিয়ে দেখুন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। আপনারা প্রত্যেকেই জানেন যে নিজে কমার্শিয়াল সিনেমা দেখতে খুব ভালোবাসি। তো যে ধরনেরই কাজ আসে, যেগুলো ইন্ডি লেভেলে কমার্শিয়াল ছবি হয়, আমি আগেও বহু ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলেছি এবং সেগুলোর ব্যাপারে কথা বলেছি। তো সেটা এবারেও করতে চলেছি। এটা একটা পুরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ট্রেলারটা যখন আপনি দেখবেন, একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল, একটা ভাইব ওরকম ভাবে আর কি সেটা ক্রিয়েট করা হয়েছে। কিন্তু এই বাজেটের মধ্যে যে ভিজুয়ালস গুলো তারা প্রোভাইড করছে, সেটা সত্যি কিন্তু দেখবার মতো। অ্যাকশন সিকোয়েন্সেস গুলো 3 মিনিটের ট্রেলার হয়েছে, তার মধ্যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো আপনারা জাস্ট দেখুন কিভাবে ডিজাইন করেছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। এবং একটা ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। ডেফিনেটলি ইটস আ মিক্স অফ বোথ থিংস, মানে বাংলার কালচার তার সাথে একটা সাউথের কালচার মিশিয়ে করা হয়েছে। দেখা যাক সেটা কিরকম হয়। আর এছাড়া এখানে আমরা যে ছেলেটির গল্পটা দেখতে পাচ্ছি, সে একজন গ্যাংস্টার থাকে এবং তার পরবর্তীতে সে একটি মেয়ে যে একটু মেন্টালি আর কি রিটার্ডেড, তার প্রেমে পড়ে যায়। এবং তারপর থেকে এর আর কি লাইফটা কি করে চেঞ্জ আসতে থাকে, এর মধ্যে কি কি পরিবর্তন আসতে থাকে, সেটা নিয়ে গল্পটা। এবং তারপরে হয়তো একটা গল্পের একটা পয়েন্টে এসে এরকম হবে যে এই মেয়েটি মারা যাবে, এবং তারপর থেকে হয়তো এরকম হবে যে এই ছেলেটা আবার যে সবকিছু ছেড়ে দিয়েছিল, ক্রাইম ইত্যাদি সব ছেড়ে দিয়েছিল, তাকে আবার সেই পথে ফিরতে হবে। এরকম টাইপের একটা গল্প হতে চলেছে। আর এছাড়া এই সাপোর্টিং অ্যাক্টরসরা খুব ভালো ভালো রয়েছে এই ছবির মধ্যে। রজতাভ দত্ত থেকে শুরু করে খরাজ মুখার্জি, প্রত্যেকে রয়েছে এই ছবির মধ্যে এবং প্রত্যেকে খুবই ভালো লাগছে। এবং পুরোপুরি গ্রামের মধ্যে করা হয়েছে, তো সেটাও আর কি একটা ল্যান্ডস্কেপটা দেখতে খুব ভালো লাগছে। জিওগ্রাফিক তো একটা জিনিস অ্যাড করে গল্পের মধ্যে, তো সেটাও কিন্তু বেশ ভালো রয়েছে। তো AK47 এর ট্রেলার আমি লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এর পরবর্তীতে আমরা যদি আপডেটসে চলে যাই, তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে নানিকে নিয়ে। তো নানির ছবি সারি পোড়া শনিবারম, এই ছবিটা কিন্তু সুপারহিট ট্যাগ পেয়ে গেছে। ছবিটা বক্স অফিসে ওয়ার্ল্ড ওয়াইডে 100 কোটি টাকা কালেকশন করে নিয়েছে, যেটা হিউজ একটা ব্যাপার। এবং এই ছবিটা কিন্তু খুবই ভালো ছবি হয়েছে। OTT-তে এলে অবশ্যই আপনারা চেক আউট করুন। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবরা ছবিকে কেন্দ্র করে। তো দেবরা ছবিটা 10 দিন এখনো বাকি আছে রিলিজে। তার আগেই ইউএস প্রি সেলসে, মানে ইউএস প্রিমিয়ারে প্রি সেলসে 45,000 টিকিট বিক্রি করে ফেলেছে। দেবরার কিন্তু ডে 1 ওপেনিং, মানে সাউথ ইন্ডিয়াতে এবং বাইরে ইউএসএ তে, কারণ ইউএসএ তে তেলেগু সিনেমার একটা মার্কেট আছে, সেটা কিন্তু হিউজ হতে চলেছে। এবার দেখা যাক নর্থ ইন্ডিয়াতে ছবিটা কি করতে পারে। ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হতে হবে, রিভিউজ ভালো পেতে হবে ছবিটাকে। এবং এনটিআর এর ডেফিনেটলি একটা ফ্যান ফলোইং আছে নর্থ ইন্ডিয়াতে। তো তার পরবর্তীতে দেখা যাক নর্থ ইন্ডিয়াতে কতটা আর কি প্রমোশন ইত্যাদিও এনটিআর আর কি করছে। অলরেডি আমরা দেখেছি কপিল শর্মার যে শোটা হয় তাতে সে যাবে। আর এছাড়া আলিয়া ভাটের সাথে একসাথে কম্বাইন একটা জিগরার সাথে আর কি সে প্রমোশন করছে। আর এছাড়া আমার মনে হয় সে মিডিয়ার কি ইন্টারভিউ ইত্যাদিও দেবে। অলরেডি সন্দীপ রেড্ডি বাংলার সাথে একটা ইন্টারভিউ সে করেছে। তো এইগুলো আর কি করছে। তো নর্থ ইন্ডিয়া রিলিজেরও কিন্তু ভালো প্রমোশন হচ্ছে, যেহেতু করণ জোহর ইনভলভ আছে। তো দেখা যাক নর্থ ইন্ডিয়াতে কতটা ওপেনিং লাগতে পারে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমারের একটা ছবি অ্যানাউন্স হয়েছিল গোর্খা বলে, যে ছবিটা প্রডিউস করার কথা ছিল আনন্দ এল রায়ের। এটা একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে একজন বায়োপিক হওয়ার কথা ছিল। বাট এখন আনন্দ এল রায় নিজে একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন যে এই ছবিটা কিন্তু শেলফ হয়ে গেছে, এই ছবিটা হচ্ছে না, এটা অফিসিয়ালি শেলফ হয়ে গেল। পরবর্তী আপডেটটা হচ্ছে সোহম শাহকে নিয়ে। ইয়েস, তুম্বাডে সোহম শাহ নয়, এই সোহম শাহ হচ্ছে ডিরেক্টর, যিনি লাক বলে ছবিটা বানিয়েছিলেন ইমরান খানকে নিয়ে। তো তিনি নেটফ্লিক্সের ওপর একটা কেস করেছেন। ইয়েস, স্কুইড গেমের ওপর তিনি কেস করেছেন। তিনি বলেছেন তার 2009 ছবি লাক থেকে স্কুইড গেম কোথাও গিয়ে কপি করেছে, এবং তিনি এটার উপর অ্যালিগেশন দিয়েছেন। এটা পুরোপুরি ভিত্তিহীন অ্যালিগেশন এবং জাস্ট লাইমলাইটে আসার জন্য করা হয়েছে। তিনি নোটিশ যেটা পাঠিয়েছেন, কারণ এই ধরনের স্কুইড গেম যে ফরম্যাটটা ফলো করছে বা যেটা লাক 2009-তে করেছিল, এই ধরনের বহু আগে কাজ হয়ে গেছে আর কি। ব্যাটেল রয়্যাল হয়ে গেছে, এবং ব্যাটেল রয়্যাল থেকে জাপান থেকে ইন্সপায়ার্ড হয়ে বহুজন কাজ করে ফেলেছে। ইভেন আমাদের বাংলাতেও অনিশ দেবের লেখা বই আছে। তো এইটা মানে একটা জনরা, এবং সেটার কিছু টেমপ্লেট থাকে। তো জনরা ট্রুপ কপি হয় না কখনো, এবং লাক নতুন কিছু করেনি। এর পরবর্তী আপডেট হচ্ছে সিংহাম আগেনকে কেন্দ্র করে। তো এই ছবিটা November 1 রিলিজ করার কথা আছে দিওয়ালি উপলক্ষে, বাট শোনা যাচ্ছে এই ছবিটা নাকি পিছিয়ে যেতে পারে। ছবিটা নিজে ক্ল্যাশকে অ্যাভয়েড করতে চায় ভুলভুলাইয়া 3 এর সাথে। তো তাই জন্য মাইট বি ছবিটা 15 নভেম্বর রিলিজ করে যেতে পারে। 15 নভেম্বর যখন রিলিজের কথা উঠলোই, তখন আমি সুরিয়ার কাঙ্গুবা বলে ছবিটাকে নিয়ে কথা বলিনি। তো সুরিয়া বলেছেন যে এই উইকের মধ্যে অফিসিয়ালি তারা জানিয়ে দেবে যে ছবির নতুন রিলিজ ডেট কি। প্রথমে 10 অক্টোবর আসার কথা ছিল, বাট ভেটেরিয়ানের সাথে যেহেতু ক্ল্যাশ তারা অ্যাভয়েড করতে চাইছে, তাই জন্য ছবিটা পোস্টপন্ড হয়ে গেছে, এবং 14 নভেম্বরই আসতে পারে। তো সেটা আর কি অফিসিয়ালি মেকার্সরা এই সপ্তাহের মধ্যে জানিয়ে দেবে। আর এছাড়া সুরিয়া বলেছেন যে রিলিজের ঠিক 15 দিন আগে এই ছবির ট্রেলার চলে আসবে। আর এছাড়া তিনি এটাও জানিয়েছেন যে ছবিটা 8,000 স্ক্রিনসে রিলিজ করবে ওয়ার্ল্ড ওয়াইড। ওভারসিজে 3,000, সাউথ ইন্ডিয়াতে 2,000 এবং নর্থ ইন্ডিয়াতে 3,000। এবার নর্থ ইন্ডিয়াতে 3,000টা কি খালি সিঙ্গেল স্ক্রিন হয়? লিও কিন্তু ওয়াইড রিলিজ হয়েছিল, কিন্তু সেটা সিঙ্গেল স্ক্রিনসে হয়েছিল। নর্থ ইন্ডিয়াতে মাল্টিপ্লেক্সে রিলিজ হয় কিনা সেটাই দেখার মতো হবে। সিনেপলিস, পিভিআর, আইনক্স, তবেই কিন্তু একটা হিউজ কালেকশন কিন্তু নর্থ ইন্ডিয়া থেকে করতে পারবে। বা দেখা যাক, সেটা OTT ডিলের ওপর ডিপেন্ড করছে।
আপনারা জানেন যে নর্থ ইন্ডিয়াতে মাল্টিপ্লেক্স চেন তাড়াতাড়ি ওটিটিতে আসতে দেয় না, তো সেরকম ডিল থাকলে তখন ডেফিনেটলি কাঙ্গুয়া সেখানে রিলিজ হবে না, সেটা দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে সঞ্জয় লীলা ভান্সালী লাভ অ্যান্ড ওয়ারকে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু রিলিজের আগেই অন টেবিল 15 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। তার কারণ হচ্ছে সঞ্জয় লীলা ভান্সালী এই ছবিটা কোনো স্টুডিওর সাথে একসাথে মিলে বানাচ্ছেন না, তিনি সেলফ ফিনান্স করছেন। যে ফরম্যাটে আর কি ওয়াইআরএস বা রেড চিলিস কাজ করে থাকে, তিনি নিজে ফিনান্স আনছেন এবং তিনি এই ছবিটা নিজেই প্রডিউস করবেন। যারা স্টার্সরা রয়েছে ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট, তারা প্রত্যেকে ব্যাক এন্ড নেবে, মানে তারা প্রথমে কোনো ফিজ নেবে না, ছবিটা হয়ে গেলে পরবর্তীতে প্রফিট শেয়ারিং নেবে। ছবিটার বাজেট, প্রোডাকশন বাজেট হতে চলেছে 200 কোটি টাকা। আর এছাড়া রিলিজের আগে 130 কোটি টাকা ডিল করে ফেলেছেন তিনি নেটফ্লিক্সের সাথে, ওটিটি ডিল। নেটফ্লিক্স একটা হিউজ প্রাইস দিয়েছে বিকজ হীরামান্ডি খুব বড় সাকসেস হয়েছিল। আর এছাড়া তিনি সারেগামাপার থেকে মিউজিক রাইটস পেয়ে গেছেন 35 কোটি টাকা, আর স্যাটেলাইট রাইটস এর কথাবার্তা তার চলছে 50 কোটি টাকা নিয়ে। সব মিলিয়ে 215 কোটি টাকা হচ্ছে বাজেট। যদি 200 কোটি টাকা হয় তাহলে 15 কোটি টাকা অন টেবিল প্রফিট আছে। এখনো কিন্তু থিয়েট্রিক্যাল বিজনেস হয়নি এবং থিয়েটারে দেখা যাক ছবিটা কত কালেকশন করতে পারে এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু এই নেটফ্লিক্সের প্রাইসটা কিন্তু পরবর্তীতে বেড়েও যেতে পারে। তো সঞ্জয় লীলা ভান্সালী কিন্তু খুব বড় লেভেলে ছবিটাকে বানাচ্ছেন, আর এছাড়া মানে ডিলিংটাও কিন্তু বড় পেয়েছে। পরবর্তী আপডেট হচ্ছে অজিত কুমারকে নিয়ে। তো অজিত কুমারের যে ছবিটা বিদ্যা মুয়ার্চি, সেই ছবিটা দিওয়ালিতে রিলিজ হওয়ার কথা ছিল, বাট সেটা হচ্ছে না। এবার শোনা যাচ্ছে ছবিটা নাকি ডিসেম্বরে রিলিজ হতে পারে, আর তার পরবর্তী ছবি গুড ব্যাড অ্যান্ড আগলি সেটা মে 2025 রিলিজ হতে পারে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে ভেট্টাইয়ানকে কেন্দ্র করে। তো রজনীকান্তের এই ছবিটার অডিও লঞ্চ হতে চলেছে 20 সেপ্টেম্বর চেন্নাইতে। আর এছাড়া এই ছবিটার প্যাচ ওয়ার্ক কিছু বাকি আছে, যেটা হবে হচ্ছে বিশাখাপট্টনমে। কারণ এই মুহূর্তে রজনীকান্ত কিন্তু কুলি সিনেমার শুটিং, লোকেশ কারাগারের যে কুলি বলে ছবিটা শুটিং বিশাখাপট্টনমে করছেন। তো বিশাখাপট্টনমে ভেট্টাইয়ানের টিম যাবে এবং সেখানে কিছু প্যাচ শুট করা হবে এবং ভেট্টাইয়ান 10 অক্টোবর রিলিজ করছে। দেখা যাক ছবিটা কিরকম হয়, হিউজ একটা স্টারকাস্ট রয়েছে, দেখা যাক কিরকম হয় ছবি। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে সূর্যা 44 কে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করছেন কার্তিক সুবরাজ। এই ছবির তো শুটিং জোর কদমে চলছে। তো এই ছবিটার জন্য একটা জেলের সেট তৈরি করা হয়েছে চেন্নাইয়ের মধ্যে। তো জেলের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স হবে। তো সূর্যা রক্তচারিতা করেছিলেন রাম গোপাল বর্মার সাথে, যেটাতে জেলের মধ্যে একটা অ্যাকশন সিন ছিল। তার পরবর্তীতে এতদিন পরে তিনি জেলের মধ্যে একটা অ্যাকশন সিন করতে চলেছেন। ছবির শুটিং কিন্তু মেকার্সরা প্ল্যান করছে অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যে পুরোপুরি র্যাপ আপ করে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে জেমস ক্যামেরনকে নিয়ে। তো জেমস ক্যামেরনের পরবর্তী ছবি একটা নভেলের উপর বেসড হতে চলেছে, লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা বলে, যেটা 2010 সালে রিলিজ করেছিল। এখানে আমরা একটা সার্ভাইভারের গল্প দেখতে পাচ্ছি, যে হিরোশিমা এবং নাগাসাকির যে অ্যাটম বম ব্লাস্ট হয়েছিল সেই দুটো থেকেই বেঁচে যায়। সেটা নিয়ে গল্পটা, সে কিভাবে বেঁচে গেছিল, আমেরিকানরা কিভাবে প্ল্যান করেছিল, সেই সব জিনিসপত্র নিয়ে ছবিটা হতে চলেছে। ওপেনহাইমারের সাকসেসের পরে হয়তো তিনি এরকম একটা সাবজেক্টের উপর ছবি বানাতে চাইছেন এবং তিনি ওখানে যেহেতু ওপেনহাইমারের আমেরিকান পার্সপেক্টিভটা ছিল, এখানে তিনি জাপানিজ পার্সপেক্টিভটা তুলে ধরবার চেষ্টা করবেন। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ধানুষের পরবর্তী ডিরেক্টোরিয়াল ফিল্ম নিয়ে। তো ধানুষের থার্ড ডিরেক্টোরিয়াল ফিল্ম হচ্ছে নিক বলে, যে ছবিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন চলছে। ধানুষের ফোর্থ ডিরেক্টোরিয়াল যে কাজটা হতে চলেছে, সেই ছবিটা অলরেডি কিন্তু সং শুট চলছে। এই ছবিটাতে মিউজিক দিতে চলেছেন জিবি প্রকাশ, অলরেডি দুটো গান কম্পোজ করা হয়ে গেছে। ছবি স্টার কাস্ট হচ্ছে নিত্যা মেনন এই ছবিতে হিরোইন, অরুণ বিজয়কে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাবো, ধানুষ এখানে প্রোটাগনিস্ট প্লে করছেন। আর এছাড়া অশোক সেলভানও এই ছবির মধ্যে রয়েছে। ছবির নাম হতে পারে ইডলি কাডাই বলে। ছবির অলরেডি বললাম যেটা গানের শুটিং চালু হয়ে গেছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।